जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि মুহুর্মুহু। নমস্কার। এই মঙ্গল ধ্বনি দিয়েই শুরু করব আজকের পুরাণ কথা। এই বাণী পাঠ করার সঙ্গে সঙ্গেই বুঝে গেছেন যে আজকের পুরাণ কথা কাকে নিয়ে হতে পারে। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো সারদা দেবীর রোমান্টিকতা, সারদা দেবীর উচ্ছ্বাস? অবাক করা কথা না? সত্যি তো। ভাবছেন এই আবার কি শব্দ, এই কেমন শব্দ চয়ন মা সম্পর্কে, যিনি কিনা সকলের মা, তার মতো গভীর কল্যাণময়ী জননীর রূপ সর্বত্র পরিচয় পেয়েছে। আর তিনি কিনা বসন্তের দূত। এই কোন সারদা দেবী? আসুন না, তাঁর জন্মতিথির পুণ্যলগ্নে চিরকালের চেনা মানুষটিকে একটু অন্য চোখে দেখি। না, অন্য চোখে আমি দেখাবো না, আমি তাঁর অনুভবটিকে পাঠের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব মাত্র। এই অনুভব যার, তিনি তো কলমে ধরেছেন আমাদের মহুয়া বন্দ্যোপাধ্যায়। তাহলে চলুন শুরু করি আজকের পুরাণ কথা। আমি হলদে ফুল ভালোবাসি, আর ঠাকুর সাদা ফুল। হলুদ রঙের প্রতি দুর্বলতার কথা নিজে মুখে বহু ক্ষেত্রেই প্রকাশ করেছেন মা, মানে সারদা দেবী, শ্রীরামকৃষ্ণের সারদা সরস্বতী। সরস্বতীর সঙ্গে সত্যি হলুদের যেন গলাগুলি সম্পর্ক। আসলে বসন্তের রং হলুদ, আর সরস্বতী পুজো থেকেই তো বসন্তের শুরু। সে না হয় কবি সত্তায় কিংবা জনমন হিল্লোলে, তা বলে সারদা দেবী কেন? অবাক কেন? সারদা দেবী তো চির বসন্ত। ভাব ভক্তির কাছে খানিকটা খটকা লাগছে, তাই না? আচ্ছা, বসন্তের প্রকৃতি ঠিক কি বলুন তো? রঙিন, উচ্ছল, রোমান্টিক। সারদা দেবীর ভাব গম্ভীর মানবীর মতো পুরো বিপরীত, তাই মনে হয় তো। বেশ, বরং সারদা দেবীর বাসন্তী সত্তার দিকে তাহলে একটু দৃষ্টি দেওয়া যাক। রং জীবনের শুরু থেকে শেষ দিনটি পর্যন্ত র আর তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে। মানে রং, কখনো রং কখনো রঙ্গ। শত অসুবিধেতেও রং আর তিনি কিন্তু পরস্পরকে আঁকড়ে থেকেছেন। জ্ঞান হওয়ার আগে থেকে শুরু হওয়া দাম্পত্যে চিররসিক স্বামীর রঙ্গ পরিহাসের কিছুমাত্র ভোলেননি পরিণত বয়সেও। এমনকি রঙের উত্তর রঙে দিতেও কোনো কুণ্ঠা করেননি। পরবর্তীতে অন্দরমহলে খুব ঘনিষ্ঠ সন্ততিদের সামনে ঠিকরে বেরিয়েছে তাঁর রং। একবার নয়, বহুবার। এমনকি কুসংস্কারগ্রস্ত সমাজের বুকে দাঁড়িয়ে গ্রাম্য নিরক্ষর বিধবা হওয়া সত্ত্বেও তার বেশ থেকে রং বাদ দেননি। খুব সরু হলেও তার শাড়ির পাড় ছিল লাল। অপর কাউকে সাদা শাড়ি পরতে দেখলে
নিজের বাক্স থেকে রঙিন কাপড় বের করে তাদের দিয়ে বলতেন, সাদা কাপড়ে মন বুড়িয়ে যায়। আর রঙের সেরা ঠিকানা শহরের রংমহল তথা যাত্রা, থিয়েটার, গড়ের মাঠ, সার্কাস সব দেখে বেড়াচ্ছেন একেবারে হই হই করে। মা সারদা। রং না হয় হলো, তা বলে উচ্ছলতা সে কেমন করে হবে? উচ্ছলতার সঙ্গে যে চাপল্য জড়িয়ে থাকে তা স্বভাব শান্ত সারদা দেবীর আসবে কোথা থেকে? এ আবার কেমন কথা? না না, তার উচ্ছলতার সঙ্গে যে চাপল্য জড়িয়ে ছিল না, ছিল সারল্য, বালিকা সুলভ নিষ্পাপ বিস্ময়। তবে তার প্রকাশও ঘটেছে অত্যন্ত ঘনিষ্ঠ পরিমণ্ডলে, কখনো ভগিনী নিবেদিতার সামনে, আবার কখনো বা অন্যান্যদের সামনে। তার বিভিন্ন রঙ্গরস আর অনুকরণ দেখে সারদা দেবী হেসে কুটি কুটি হওয়ার জোগাড়। তার স্মৃতিকারেরা লিখে গেছেন সযত্নে সে কথা। যে মানুষটির কণ্ঠস্বর অব্দি শুনতে পায়নি পাশের জন, সেই তিনি কিনা হেসে কুটোপাটি, আবার দল পাকিয়ে তাস খেলেছেন। সত্যি অসম্ভব মনে হয়, তাই না? কিন্তু এমনই ছিলেন জননী সারদা। যে অসুখের সময় যেটা খাওয়া বারণ, ঠিক তখন সেটা খাওয়ার বায়না করেছেন, তাও আবার লুকিয়ে। ধরা পড়ে গেলে বালিকা সুলভ দুষ্টুমি মাখিয়ে হেসেও ফেলেছেন। বাড়ির সামনের বস্তিতে কোনো ঘরে কোনো পরস্ত্রীর গান শুনে কোনো উপপতি সেখানে ঢোকার জন্য ছটফট করছে, তাও আবার রগড় করে বারান্দা থেকে ডেকে দেখাচ্ছেন তার কোনো ঘনিষ্ঠ স্ত্রী ভক্তকে। এই হলো মা সারদা দেবী, সারদা সরস্বতী। আর রোমান্টিক রোমান্টিক তিনি নন। আচ্ছা বলুন তো, রোমান্টিক না হলে কিশোরী হওয়া স্তক যাকে চোখেও দেখেননি সেই স্বামীকে দেখতে রোগা ভোগা শরীরে কয়েক যোজন পথ পায়ে হেঁটে কেন আসবেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর? আবার বাবা পাছে বুঝে যান সত্যিটা, তাই কেমন অজুহাতখানা দিলেন বলুন তো? গ্রামের মেয়েদের সঙ্গে তার কোনো এক পার্বণে কলকাতায় গঙ্গা স্নান করতে যাওয়ার ইচ্ছে হয়েছিল। চলে তো আসছিলেন একাই, নেহাত বয়োবৃদ্ধ পিতৃদেব মেয়ের মনের ভাব বুঝতে পেরে তার সঙ্গী হয়েছিলেন। এ কেমন ব্যাখ্যা? দক্ষিণেশ্বরে এসেও শুরুতে রামকৃষ্ণদেবের সামনেও তিনি এক গলা ঘোমটায় ঢাকা থাকতেন। কাশীবাসী একটি মেয়ে তখন সেখানে ছিল। সেই মেয়ে একদিন রামকৃষ্ণদেবের ঘরে তার মাথার ঘোমটা জোর করে সরিয়ে দিলেন। সেই দিন সারা সন্ধে সারা রাত ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতে করতে পরদিন কখন সকাল হয়ে গেল কেউ টেরই পায়নি। অর্থাৎ রামকৃষ্ণদেব আর সারদা দেবীর পরিণত কালের শুভ দৃষ্টি। আর তার দোতনায় রাত গড়িয়ে দিন। এমনকি তার বহু বহু যুগ পরে বাগবাজারের বাড়িতে ঠাকুর ঘরে ভোগ দেওয়ার সময় কোনো মহিলা তাকে হঠাৎ দেখে ফেলেন, রামকৃষ্ণদেবের ছবির সামনে দাঁড়িয়ে তাকে খেতে আহ্বান করছেন। তার শরীরী ভাষা আর কণ্ঠস্বরে তখনও সেই বৃরাবনত বালিকা বধূর লজ্জা। এত রং যার,
এত উচ্ছ্বাস যার, এত প্রেম যার, বসন্ত কি তার নয়? তাহলে আর কার? তাই তো সারদা দেবীকে হলুদে মানায়, সবচেয়ে বেশি মানায়। মা সারদা, চোখ বুঝলেই উজ্জ্বল হয়ে ওঠে যে রূপ। আজ পুরাণ কথা এই পর্যন্তই। মা সারদার আশীর্বাদ বর্ষিত হোক সবার উপরে। তিনি যে সবার মা, সকলের কল্যাণ করুন। আপনাদের সঙ্গে পাঠে আমি শ্রোতমা মুখোপাধ্যায়, কলমে মহুয়া বন্দ্যোপাধ্যায়। আর আপনারা নিয়মিতভাবে আমাদের শুনতে থাকুন বাংলা ইন্টারনেট রেডিও জশন মানাও।